জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে নির্জলা একাদশী তিথি বলা হয়। যে একাদশী দেবী তার কৃপাপাত্র সজ্জনের মনে নির্জলা ঐশ্বরিক সত্তা প্রদান করে পরমার্থের পথে তাকে পরিচালিত করেন এবং মুক্তি প্রদান করেন, তিনি হলেন শ্রী শ্রী নির্জলা একাদশী দেবী। মতান্তরে ভৌমী, ভীমা প্রমুখ একাদশী দেবীও এই একাদশী তিথি পরিচিত। পৌরাণিক আখ্যানে জানা যায়, সত্যবতী নন্দন ব্যাসদেব বায়ুপুত্র ভীমসেনকে বলেছেন যে নির্জলা উপবাসের পুণ্য ফলে তিনি সমস্ত একাদশীর ফল লাভ করবেন। কুন্তী, দ্রৌপদী সমেত রাজ পরিবারের সমস্ত সদস্য একাদশী ব্রত পালন করলেও ভীমচন্দ্রের অত্যাধিক ক্ষুধা তৃষ্ণার জন্য তিনি একাদশী ব্রতের প্রতি অনীহা প্রকাশ করে বলেছিলেন যে তার পেটে বৃক নামক অগ্নি সর্বদা প্রজ্বলিত, তাই তিনি অত্যাধিক আহার না করে থাকতে পারেন না। উপবাস করা তার পক্ষে সম্ভব নয়। তখন অভয় দিয়ে ব্যাসদেব বলছেন যে শাস্ত্রীয় আচার মেনে এবং একাগ্র চিত্রে ভীমসেন যেন জল পর্যন্ত না খেয়ে একমাত্র এই একাদশী ব্রত পালন করেন। তদন্তর হৃষ্টচিত্তে ভীমসেন এই ব্রত পালন করেন। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণ বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। নির্জলা একাদশীর ব্রত পালন করলে জগতের পালনকারী নারায়ণ অতিশয় সন্তুষ্ট হন। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তার স্থান হয় বৈকুণ্ঠ ধাম।